2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা নির্বাচনের ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট যে এদের যে মানুষ বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকার আস্থা ব্যক্ত করেছেন, যার ফলশ্রুতিতেই এদের যে দুটি লোকসভা নির্বাচন কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সেই সঙ্গে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তো আশঙ্কা করা হচ্ছিল যে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী ব্যাপকভাবে ধাক্কা খেতে পারেন, কারণ এখানে অনেক ফ্যাক্টর কাজ করছিল। কিন্তু তা সত্ত্বেও সমস্ত ফ্যাক্টরকে ঘুরিয়ে দিয়ে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মা যেভাবে জয় অর্জন করেছেন, তাতে রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রয়েছে সেটাও প্রমাণ করছে। কিন্তু তারই পাশাপাশি রাজ্যে 59টি বিধানসভা কেন্দ্রে যখন শাসক দল ব্যাপক ভোটের ব্যবধানে এগিয়েছিল, একমাত্র কৈলাসহরে এসেই মুখ থুবড়ে পড়েছে শাসক দল। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট। রাজ্যে 59টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বেশি সংখ্যক ভোট পেলেও কৈলাসহরবাসীর আস্থা অর্জন করতে পারেননি। কৈলাসহরে এসে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে বিজেপির নেতৃত্বরা। কংগ্রেসের দিল্লি নেতৃত্ব কিংবা রাজ্য নেতৃত্ব বিরোজিৎ সিনহাকে ততখানি গুরুত্ব না দিলেও কৈলাসহরের মানুষ যে বিরোজিৎ সিনহার পক্ষে রয়েছে, কৈলাসহরের মানুষ যে প্রতিবাদী নেতা বিরোজিৎ সিনহাকে পছন্দ করে, সেটা লোকসভা নির্বাচনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পূর্ব ত্রিপুরা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং যত ভোট পেয়েছেন, অন্য কোনো বিধানসভা কেন্দ্রেই তত ভোট পাননি। কৈলাসহর বিধানসভা ক্ষেত্রে 2307 ভোটে এগিয়েছিলেন রাজেন্দ্র রিয়াং। এর ফলে এই বিষয়টাই প্রমাণিত হয়েছে যে সিংহের গর্জন অব্যাহত থাকবে কৈলাসহরে। সিংহের গর্জন থামানোর মতো রাজনৈতিক শক্তি ক্ষমতা অন্য কোনো দলের নেতৃত্ব নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে তীব্রমতা দলের বরিষ্ঠ নেতা তথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা কৈলাসহরে এসে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কেন্দ্রে এককভাবে লড়াই করেছেন বিরোজিৎ সিনহা এবং কৈলাসহরে সিংহের গর্জন যেভাবে প্রতিধ্বনিত হয়েছে, তাতে সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছেন কৃতি সিং দেববর্মা। অর্থাৎ এই কেন্দ্রে ইন্ডিয়া জোট যতখানি সফল, বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট ততখানি ব্যর্থ।